বয়স আমার বেশি না, ও টুকটুকির মা। আব্বা কি? ইমার্জেন্সি কায়দায় একটা বিয়ে করা দরকার। হ, তুই একটা যুক্তির কথাই কইছো বাবা। তাহার পয়সা বার যাইবেন কেডা কেডা? তুই ক কি যায় এবারা, তুই যাবি আর লগে দুই সেটে বন্ধু বান্ধব লই লবি। কে আব্বা, আমি যাইবেন না? আরে বলত, আমি বর, আমি না গেলে কি বিয়ে হয়? আমি বর মানে? কেন বাজান, তুমিই তো কইলা যে এমার্জেন্সি কাজে একটা বিয়ে করান লাগবে। মুই কি আম্মের বিয়ের কথা কইছি? মুই তো কইছি মোর বিয়ের কথা। এ মাউগার পো, তুই বিয়ে করে খাওয়াবি কি? কে আব্বা, আম্মে আছেন না? আম্মে তো আমার কোনো চিন্তা আছে? হালার ভোলা তোরে খাইছি। হালার ভোলা এ মাউগার পো, হ্যাঁ একটা হাই ইনকাম নাই, আইসা আবার বিয়ে করতেম এক কেন চোদ্দ দিয়ে পিটামো। বয়স আমার বেশি না। এক্সকিউজ মি বেবি, তুমি কেমন আছো? এ তুই কি জীবনে ভালো হবি না? কে বেবি, মুই কি করছি? কি করো নাই ক? তোরে কইলাম একটা কাজ লইতে, তাও পারলি না। সারাদিন গরু আর বাপের হোটেলে খাও। এটা তুমি কি কইলা বেবি? আমি কি কোনো সময় পাই তার কাম করবো কোন সময়? মানে আরে বুঝলা না, সারাদিন তোমার কথা চিন্তা করতে করতে আমার সময়ই থাকে না। তারপর আমি কামটা করবো কোন সময়? তোরে কিন্তু আমি জুতা দিয়ে দিমু। প্লিজ ডোন্ট, এটা করা যাইব না। আই কিন্তু মাইন্ড, দিস ইজ ওভার হয়ে যাইতেছে। এই অশিক্ষিতর বাচ্চা, তোরে আজ খাইছি, তোর ইংলিশ পিডের উপর। দাঁড়াও, তোমার সাথে পরে কথা হইবে। দাঁড়া। দৌড়াও কা তুই? এবেড়া তুই দৌড়াও কা? আরে বেটা দৌড়াই না, মুই এক্সারসাইজ করি, এক্সারসাইজ। আরে তুই কি মোরে নাম ধরে ডাকলি আর তুই চেকারি করলি? একা তুই এর মধ্যে একসময় ক্লাসমেট দিয়েছিলাম। আরে বলো, এটা তো আমি ফেল করে রয়েছি। যাই হোক, মোরা তো এক লাগেই পড়ছি, আর এক লাগে বললে বন্ধু না। এর জন্য তো তুই মোরে ডাবল বড় ভাই কবি। কেমনে? আহ বুঝলি না, আমি সিনিয়র হইয়া প্রতি বছর ফেল করে দিয়া তোগুলো লাগে পড়ছি, তোরা আরো আমার সম্মান বাড়াই দিবি। এই স্যাক্রিফাইস কি সবাই করবে? দে ৫০০ টাকা দে। হয় ডাবল বড় ভাই, ঠিক কইছেন। তা 50 না 100 টাকাই নেন, মুই অনেক খুশি। হন এখন হইতে আমার দেখ দাইয়া বেরেন নিবি, তাহলে বুদ্ধিটা খুলবে, বুঝছো? হয় যা এখন যা। আমু কিন্তু আবার বুঝছেন, বুঝছেন। এই দাঁড়া দাঁড়া। এ বলো, কই গেছিলি? শাট আপ, মুই বলত না। আমার বড় ভাই এই যে এই এলাকায় সবচেয়ে বুদ্ধিমান, এর কাছে কোনে মুই বুদ্ধি অর্জন করছি। আর হে হইতে কোনে মুই বলত না, মুই হইছি একজন বুদ্ধিমান পুরুষ। তা শুনি বুদ্ধিমান সাহেব, আপনার সিনিয়র বড় ভাইটা কে? কেডা আবার? এই এলাকার অনলি অন আমার ডাবল বড় ভাই মিস্টার রাজু। বুঝছি, এই বাটপাড়ের পাল্লায় পড়ছো। আচ্ছা হন, ও কি তোরে মাগনা বুদ্ধি দেছে? হে একখান বুদ্ধিমান মানুষ, হেরে দেওয়া উচিত হলে অন্তত পক্ষে 500, মুই দিছি 100। আপা দিচ্ছি না কোন? হ্যাঁ তুই যেছো। আপা তুমি এখন যাই, বুদ্ধি আবার বেশি হয়ে গেছে তো, ওর মধ্যে একটু বুদ্ধি পাওয়া লাগবে। ওরে বুদ্ধিমান,
কি বাটপারে প্রেমে যে পড়লাম। টিকটক করে লই কি ওলাই আবার আমার আগে করিয়ে লই। হ্যাঁ, এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। হালার পর হালায় বুড়ো বয়সে করে টিকটক। পারবে আমার বিয়ের দিতে ওর মায়েরে আমি দাদি। কেডা এ বান্দরের সাপ আর আমার সময় পেলি না। কি হয়েছে ক চিল্লাও কা। বুড়ো বয়সে করেন টিকটক। যাও, এই সাবজেক্টটা আমি বাদ দিলাম, আপাতত স্থগিত রাখলাম। মোর বিয়ের কথাটা কি কিছু চিন্তা করছেন? এসামরা মই কিন্তু কইছি তোরে এত হলে তোরে বিয়ে করামু না, আগে নিজের পায়ে খাড়া, বুঝছো? নিজে তো একটু 25 বছর আগেই করছে, এখন যদি কই আর একটু করতে মনে তো ফুটফুট ফুটফুট লাড্ডু ফোটে। আর 23 বছর এই বালকটি কুমার, এদিক কোনো খেয়াল আছে? আপনার মনে কোনো দয়া না আছে? আমার ভোলায় বিয়ের পাগল হইয়া গেছে। এ তোরে আমি জনমের বিয়ে করাইতেছি, আয় বাইরে যা, বাইরে যা, বাইরে যা। বিয়ের কথা গেলে আমার মহে লাড্ডু ফোটে। এ লাড্ডু আমার মহে ফুটবে না তো তোমায় ফুটবে। টিকটক শুরু করি। আয় না তুমি হৃদয় আল্লাহ বলে আবার ইয়ে করবে। আব্বার আসে যদি খাই, কপালে তো বিয়ে কনফার্ম জুটবে না। কি করা যায়? আইডিয়া। হ্যালো বেবি, তুমি এখনই একটু পুকুর পাড়ে আসতো, তোমার লাগে একটা জরুরি কথা আছে, একটা সুখবরও আছে। হায় হায় হায়, এখনই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হয়েছে কি এত তাড়াহুড়ো করে ডাকলা কেন? আর কি জানি কইলা গুড নিউজ? গুড নিউজটা কি তাড়াতাড়ি কও। বেবি, আব্বাই তো রাজি হয়ে গেছে মগো বিয়ায়। ও তাই? তাহলে আমাদের বাড়ি প্রস্তাব নিয়ে যাইতে কও। এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? তোমার তো কয় নাই, আব্বাই বেশি দিন দূর নইতে নাই। কি কও? হ্যাঁ, আব্বার 4.5 হাত বলো কই রইছে, আর হাফ যদি ওঠে এলেই শেষ। এই মুহূর্তে তোমারে প্রস্তাব দিয়ে বিয়ে হওয়া কি সম্ভব কও? হেললি গিয়া হে কইছে বাবু আল্লাহ তুমি বিয়ে হইতে ঘরে লই যাও, মোর কোনো আপত্তি নাই, মুই রাজি আছি। মোর আব্বাই কিন্তু রাজি। তারপরও বেবি, তুমি কি মোরে ভালোবাসো না? বাসি তো। হেলে এই মুহূর্তে ধরো মোর হাত, লও কাজী অফিসে। এখনই? হয়, ওই যে হাফ, বিষয়টা হইছে ওই যে হাফ, হাফ যদি বলো কই যায় তাহলে আব্বাই কি মোর বোর মুখ দেখতে পারবে? সেটাও তো কথা। প্লিজ তাহলে ধরো। আব্বাই যদি মরে যায় ওই বউ দিয়ে মুই কি হরমু? প্লিজ, আব্বাই কিন্তু শীঘ্রই মারা যাইতে পারে। প্লিজ, ওর আব্বার দিক চাই হইলো ধরো। আচ্ছা লও।
আমেরা যে বিয়ে হতে আইছেন আপনার গার্ডিয়ান কমবে। কাজী সাহেব হ্যাঁ মতামত আছে, আমি বিয়ে পড়ান। তয় কাবিন কয় লাখ টাকা হরবেন? কাজী সাহেব 50,000 ফাইনাল। ওই মিয়া, আজকাল যুগে কি 50,000 টাকা কাবিন আছে? হাই ওস্তাদ, আজকে যদি 50,000 টাকা আবি নয়, ওই বিয়ে হলো তো 1 লাখ টাকা আবিন দিতাম। এ লেস্তা সুলা সোপ। কাজী সাহেব আমি টাহাটাই দেখলেন, ভালোবাসাটা দেখলেন না? এটা হইছে ভালোবাসার বিয়া, এখানে কাবিন না হইলেও চলে। কি বেবি আমি ঠিক কইছি না কও? ওই সম্মতি পাইয়ে গেছি। কাজী সাহেব তাহলে ওইটাই ফাইনাল 50,000 টাকা। যাই হোক, বিয়ের কার্যক্রম শুরু করি। হাই ওস্তাদ। তো আমার মনোযোগ দেবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কিছু কিছু বাটপারের হাত থেকে কিছু কিছু ভালো মেয়েকে রক্ষা করো। ওস্তাদ হয় হয় হয়। কিছু কিছু বান্দর আছে আমার দিকে টেরাই টেরাই শয়তানের মতো চায়, তাদের হাত থেকে পৃথিবীর সব সহজ সরল মাইয়াকে রক্ষা করো। হয় ওস্তাদ, আমিন আমিন ওস্তাদ। মালিক তুমি বেশি দিন আর আমার এই কাজে বসতে রাখো না, কারণ যত সব বাটপারের বিয়ে আমারই পড়াইতে হয়। হয় ওস্তাদ। এই এর থেকে তুমি আমারে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কাজী সাহেব মোনাজাতটা একটু সংক্ষেপ করেন। মালিক ভালো ভালো কথা কইলে কিছু কিছু শয়তানের গায়ে লাগে, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আমিন আমিন। কি ব্যাপার চুর চুর করতেছি কেন? কই না, লো লো লো, কোন সমস্যা নেই। আব্বা, ও আব্বা, কিরে এত চিল্লা চিল্লি করতেছে কি লিখিয়া? আর লগে কেডা? আব্বা তোমার বৌমা। তুমি একটু 2 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আইতেছি, আমার পেটে কামড় দিছে। আরে 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 থাক থাক মা থাক। এই তুমি কি সত্যি সত্যি ওই বাটপারটারে বিয়ে করছো? হ্যাঁ এইবার তোমরা কি করলা? আমারে কি একটু জানানোর দরকার ছিল না? হ্যাঁ বিয়েটা করিয়া লাইছে। ওরে আব্বা। কপাল। কি আব্বা আপনি একটু শান্ত হন। আব্বা আপনার না হার্টের সমস্যা, একটু আস্তে কথা কন। হংসো, আমার মনে হার্টের সমস্যা? তোমার দ্বারা কইছে কিনা আমার হার্টের সমস্যা? কেন আব্বা, আপনার না 4.5 হার্ট ব্লক হয়ে গেছে? হ্যাঁ আমার 4.5 হার্ট ব্লক হয়ে গেছে। এই ডাহাবিত্ত কত বাটপারটা তোমার লোক কইছে? হ্যাঁ আই যাওক। হয় আব্বা, আপনার নাকি বেশি দিন বাঁচবেন না, আর হেলিকে নাকি আপনার পোলারে তাড়াতাড়ি বিয়ে করতে কইছেন। মারে আমার কোনো সমস্যা নাই, ওই বাটপারটাই তোমার লাগে মিথ্যে কথা কইছে। ঠিক আছে যাও, যা করার করছো, এখন যাও ঘরে যাও। হ্যাঁ কি জন্ম দিলাম আমি, এই বাপটারও মারিয়ে ফেলায়।
সারাদিন যা দরপাকল গেল। যাক বেবি, ও বেবি। বাটপারের বাচ্চা, বেবি তোর পিঠে দিমু খারা। যাও, অপরাধ করছি, মারছো, এটা ইনি শেষ। লও আমি একটু বাসের করি। এসার তোর মতো বাটপাড়ার লাগে বাসর করবো মুই? যা আমার রুম থেকে বের হ যা। দেখো, এই বাটপাড়ির লেগেই তো এখন তুমি মোর ঘরের বউ। তুই কি হন এই ঘরতে যাবি না মুই যামু? ছোটকালে সিনেমায় দেখছি মানুষের জীবনে এই রেটটি এক ফিরি আয়। এ তুই গেলি? এই একটারে বিফলে যাইতে দিও না। এ তুই হন আইন্দে যা, কইয়ে দিলাম। ঠিক আছে, গেলাম তাই। ভুলবো না গো আর দাঁড়া, হন ছোট ভাই, আজগো আমার বাসায় একটু প্রবলেম হইছে, তাই আজগো তোকে বাসায় একটু আমি থাকি। একা আজগো নামের বাসুর ঘর, তো আজগো আমি বাইরে থাকবেন কা, আর মগো বাড়িও বা থাকবেন কা? আরে ছোটকালে আমি নিয়াত করছিলাম যে বিয়ার প্রথম রাত আমি একটু বাইরে থাকবো, এর জন্য। মেয়ে আমি একখান সিটের, হ সত্য ওই সিটের কে আমার মন নাই? আমি একদিন চাপা মারিয়ে মধ্যে দিয়ে 100 টাকা নিলেন, হারেন মেয়া আমি একটা সিটের। যান মেয়া যান, কামে যান। আর আতি যদি ঠান্ডে পড়ে সামসিকেও লাথি মারে। ইস রে বেড়া, বরিশালে তিরাসবারের নাটকটা শেষ। রাজু প্রেমিন তো টেন মিন বেড়া ভালো ভালো ভিডিও আইতেস। হয় বেড়া, এই দেখি আর একটা নাটক আইবে, বিয়ের পাগল। হ্যাঁ হ্যাঁ, ওই ওই এই নাটকটা কিন্তু দেখমু। আর নাটকটা আগে দেখতে হইব, বুঝছো? হয় তাই তুই যা, মুই যাই দোস্ত। ঠিক আছে, আর কাল যাইবে না। আচ্ছা যা তাই গেলাম। কি রে দোস্ত, তুই এই রেইতে বাইরে আয়, তোর না বিয়ে হয়েছে? হ্যাঁ, বিষয়টা হইছে বিয়ার প্রথম রাইতে যদি আমি বললগে থাই, তাই বউ এক প্রকার লাইফ পেয়ে যাবে, এর জন্য আমি বউর কাছে থাকবো না। আচ্ছা দোস্ত, তোকে বাসায় কি আজকে রাইতে একটু থাকা যাইবে? না 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 না, তুই 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 বাটপার, তোরে মোর বাসায় না যাবি না, মুই যাই তাই। আজ যদি বউটা বাচ্চা থাকতো, হেলে বন্যা লইকে মোর একলা যাওয়া লাগে, ও বন্যা ধরতো, আমি বাথরুমে থাকতাম। যাই। ওরে মশা, কিরা বলতে না? বৌমা, এ বৌমা, এ দেখতে যাও। আব্বা আরে দেখো দেখো, তোমার গুণদার স্বামী। এ বলদা, এ বড়, কিরে একটা রাইতের বাইরে তাহার জায়গা হয় নাই? হ্যাঁ, কেউ জায়গা দেয় নাই, দেখছো? না, আইতাম না,
আইসি তোমাকে লিখে অনেক মায়া লাগছে, হেল লিখ গিয়া। আমার কি বাইরে থাকার জায়গার অভাব? তো যাও না, বাড়ি আইসো কে? আব্বা, আপনারও কি একই মত? হ্যাঁ, আমার মাইয়াই যেটা কইব ওইটাই হইবে। ঠিক আছে, আমি যখন এই বাড়ির কেউ না, তা গেলাম। যাও না। যাই, গেলাম। শোনো, লও ঘরে লও, সারা রাইতে তো কোথাও খাবার জোটে নেই। না, আমি যাব না। বাদ করে আবার রাগ, লও তো। কোন বাবা, বিয়ে করছো আলহামদুলিল্লাহ, এখন একটু ভালোই আছে। আব্বা, আজ গইতে মুই ভালোই যাম। এই আম্মের মাথা শুইয়া কইতে আছি। দাঁড়া 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 দাঁড়া, তুই আমার মাথা শুইস না, ঠিক না? একবার ছোটবেলা তুই আমার মাথার উপরে কসম কাটছো, আমার মায়ে মানে তোর দাদি মরে গেছে গিয়া, এই কসম টসম কাটিস না। ঠিক আছে, কসম কাটলাম না। এখন আপনি যদি একটু ওই দিক যাইতেন, তাহলে আমি আমার বউর সাথে, নতুন বউর সাথে একটু পার্সোনাল কথা কইতাম। বুঝতে পারছি। এই কত কোন হইতে পারা যান, যান, যান। যাই। যান। শোনো, এখন তাড়াতাড়ি রুমে যাইতে হইবে। কেন? আরে বোঝো না, বাসনটা তো এখনো হয় নাই। চলো চলো চলো। যা, অসভ্য। দর্শক বিন্দু, বিয়ে পাগল ছেলেটার কিন্তু বিয়ে হয়েই গেল। কালকে বউ ভাত খেতে দেবেন। আল্লাহ হাফেজ।